নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে মোহনবাগান নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্টকে কিন্তু 2-0 গোলে হারিয়ে এসছে। দুর্দান্ত পারফরমেন্স মোহনবাগানের উইঙ্গারদের থেকে। শুধু উইঙ্গার নয়, রক্ষণ থেকে মিডফিল্ড সব কিছুতে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে মোহনবাগান। তো গতকালকের ম্যাচে মোহনবাগানের ভরসাজনক দুজন ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস কিন্তু তারা 4টে ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড ছিল। এবার সেই কারণে তারা কিন্তু খেলতে পারেনি। তাদের জায়গায় শুরু করেছিলেন আশিক কুরুনিয়ান এবং দীপেন্দু বিশ্বাস, এবং দুজনেই কিন্তু দুর্দান্ত খেলেছে। তো দীপেন্দু বিশ্বাস বাচ্চা ছেলে, প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি করেছিলেন, সেই কারণে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল বেঞ্চে, কিন্তু বর্তমানে কিন্তু তিনি আবার আউটস্ট্যান্ডিং খেলছেন। আর টম আলরেড পুরো চীনের পাঁচিরের মতো দাঁড়িয়েছিল। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে টম আলরেড। আশিস রায় অনবদ্য পারফরমেন্স দিয়েছে। সব মিলিয়ে কিন্তু ডিফেন্সের পারফরমেন্স একদমই গ্রেড এ ছিল, এটা বলাই যায়। এছাড়া বন্ধুরা, অনেক জায়গা থেকেই শোনা যেত যে টম আলরেড কিন্তু আলবার্টো রড্রিগেজের পাশে খেলছে বলেই ভালো খেলছে। সেটা না, এখন কিন্তু বর্তমানে তিনি প্রমাণ করে দিয়েছেন আলবার্টো রড্রিগেজ ছাড়াও তিনি কিন্তু ভালো খেলেন। এই হচ্ছে ব্যাপার। তো এবার মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু কিছু বড় বার্তা দিয়েছেন। তো মলিনা বলেছেন যে প্রতি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে ঘরের মাঠেই হোক বা বাইরের মাঠে। লিগ জিততে হলে আমাদের সব ম্যাচই জেতার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, গতকালকের ম্যাচে তোমরা সকলেই জানো ভিশাল কাইত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। শুধু দেখো, গতকালকের ম্যাচ বলাটা ভুল হবে, প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স দেন। গতকালকের ম্যাচে 5টা সেভ করেছেন তিনি, মানে 5টা অনবদ্য গোল হয়ে যেত, যেগুলো কিন্তু তিনি সেভ করে দিয়েছেন। 5টা মানে গোল সেভ করেছেন, সেটা বলাই যায়। তো ভিশাল কাইত গতকালকের ক্লিন শিটের পর তিনি কিন্তু 6খানা ক্লিন শিট রাখলেন, যেটা কিন্তু তার জন্য একটা বড় খবর বলা যায়। এবং গোল্ডেন গ্লাভস জেতার রেসে তিনি কিন্তু 1 নম্বরে ছিলেন এবং 1 নম্বরেই রয়ে গেলেন। তো দেখা যাক এবারেও ভিশাল কাইত তিনি গোল্ডেন গ্লাভস জিততে পারেন কিনা। তো ভিশাল কাইতকে নিয়ে মোহনবাগানের কোচ মলিনা বলেছেন যে ভিশাল আজ দারুণ খেলেছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ মুহূর্তে ও আমাদের বাঁচিয়েছে। আজ শেষ মিনিটেও একটা সেভ করেছে, দুর্দান্ত পারফরমেন্স। হয়তো আমরা আরও গোল পেতাম, তবে এই ফলে আমি খুশি, 3 পয়েন্ট পাওয়ায় খুশি। এবার কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ম্যাচের জন্য ভাবনা শুরু করতে হবে, এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ মলিনা। তো দেখো বন্ধুরা, মোহনবাগান জয়লাভ করলেও একটা চিন্তা কিন্তু থাকছে দিমি পেত্তাতোসের ফর্ম। কারণ দিমি কালকের ম্যাচের মধ্যে কয়েকটা ভালো ভালো শট নিয়েছেন ঠিকই, কিন্তু দিমির কিন্তু ফর্ম অনেকটাই ডাউন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেই আগের দিমি কিন্তু আর নেই, কারণ সেভাবে বল সাপ্লাই দিচ্ছেন না, যেটা কিন্তু জেমি ম্যাকলারেনও ফেস করতে হচ্ছে সেই প্রবলেমটা। কারণ জেমি ম্যাকলারেন বলই পাচ্ছে না, তাহলে তিনি গোল করবেন কি করে? তাকে তো আর দোষ দেওয়া যায় না, বল সেভাবে সাপ্লাই হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর মনবীর আর লিস্টন যে দুখানা গোল করেছে সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত প্রচেষ্টা কিন্তু করেছে। কিন্তু লিস্টনের গোলটার ক্ষেত্রে আবার আশিস রায়েরও অবদান ছিল, যে 5টা তিনি দিয়েছিলেন সেখান থেকে কাটিয়ে নিয়ে এসে তিনি কিন্তু গোল দিয়ে গেছেন, মানে লিস্টন কোলাসও গোল দিয়ে গেছেন। এই হচ্ছে ব্যাপার। তো লিস্টন মনবীর তারা কিন্তু গোল করে খুবই খুশি, যেটা কিন্তু তারা জানিয়েছেন, এবং দলের জন্য 3টে পয়েন্ট এনে দিতে পেরেও তারা কিন্তু খুবই খুশি। আর এই জয়ের ফলে মোহনবাগান কিন্তু আবার টেবিল টপে চলে গেছে। মোহনবাগানের বর্তমানে তোমরা যদি পয়েন্টস টেবিল দেখো, মোহনবাগান 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 1 নম্বরে চলে গেছে। আর 2 নম্বরে বেঙ্গালুরু রয়েছে 11 ম্যাচে 23 পয়েন্ট। তো বেঙ্গালুরুর থেকে কিন্তু 1 ম্যাচ কম খেলে মোহনবাগানের 23 পয়েন্ট, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং গোল ডিফারেন্সও মোহনবাগানের 11 আর বেঙ্গালুরু হচ্ছে 8, এই হচ্ছে ব্যাপার। এবার আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু কিছু বার্তা দিয়েছেন। তো দেখো, অনেকগুলি মানে অনেক মাস পর, প্রায় 1 বছর পর তিনি কিন্তু মাঠে ফার্স্ট 11-এ শুরু করেছিলেন। তো শুরু করে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। তাকে দেখে মনেই হয়নি যে তিনি অনেক দিন পর, অনেকগুলো মাস পর তিনি কিন্তু ফার্স্ট 11-এ শুরু করছেন, তাকে দেখে একদমই মনে হয়নি। তো আশিক কুরুনিয়ান তিনি বলেছেন যে প্রায় 13 থেকে 14 মাস পর আমি ফার্স্ট 11-এ শুরু করলাম, দলের জন্য ভালো পারফরমেন্স দিতে পেরে আমি খুবই খুশি। এই রকম পারফরমেন্স আমি কিন্তু প্রত্যেক ম্যাচেই দিতে চাই, এবং দল 3 পয়েন্ট পেয়েছে তার জন্য আমি খুশি। আর দলের ফ্যান্সদের নিয়ে কিছু আর বলার নেই, প্রত্যেকটা ম্যাচেই তারা আমাদের জন্য চেয়ার করতে থাকেন। এত দূরেও এসেছেন এত ফ্যান্সরা, অ্যাওয়ে ম্যাচেও কিন্তু ফ্যান্সরা এসেছে আমাদের সাপোর্ট করতে, এর জন্য আমি খুবই খুশি, এটা কিন্তু জানিয়েছেন আশিক কুরুনিয়ান। তো এই ছিল আজকের কিছু বার্তা দল সম্পর্কে। তো তোমাদের কেমন লেগেছে কালকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।